বলতে খারাপ লাগলেও আজকালকার দিনের যে সংসার জীবন বেশিরভাগ ক্ষেত্রে, সবার নয় কিন্তু, বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে, পরকীয়ায় জড়িয়ে যাওয়ার ঘটনা, মানে আজকে যাকে বিয়ে করলাম বা আজকে যাকে প্রেম করলাম, সে পুরুষ হোক বা নারী, ঠিক আছে, সে কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে কিন্তু নারীদের, ঠিক আছে। তো এটা কলিযুগ, এটা মহিলারাই ভালো করে বলতে পারবেন, এবং মহিলারা বেশি করে জানেন যে মহিলারাই কিন্তু নিজেরা নিজেদের এক জায়গায় স্থিরতার তাদের অভাব হয়। একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে বিয়ে করার পরে যদি যেসব মহিলা সত্যি সত্যি সংসার করতে চান এবং সংসারটা ভালো মতন চাইছেন, তাদেরকে একটা কথাই বলা যে যদি বশীকরণের প্রয়োজন হয়, বশীকরণ করবেন কাকে? স্বামীকে। স্বামীদেরও উচিত হচ্ছে স্ত্রীকে বশীকরণ করা। সেই বশীকরণ মানে সবসময় তাবিজ কবজ দিতে হবে তা নয়, সুন্দর ব্যবহার, আস্থা, ভরসা। আর একটা ব্যাপার, মাদুলি, কবজ, নানা রকম ধরনের অনেক কিছু আছে বশীকরণে। দেখবেন যারা বশীকরণে এইসব দেয় তাদের কাছে প্রচুর প্রচুর থাকে, কিন্তু আমি সহজ সরল উপায় বলবো যাতে করে আপনাদের উভয়ের পক্ষে ভালো হয়। লিখবেন একটি রুলটানা কাগজে সবুজ কালি দিয়ে, প্রতিদিন 41 বার করে, দুবার করবেন, সকালে একবার, সন্ধেবেলায় বা শোয়ার আগে একবার। কী লিখবেন? আমি আমার অমুক, মানে স্বামীর নাম দিয়ে, আমি আমার এই স্বামীরকে নিয়ে বেশ সুন্দরভাবে সুখে শান্তিতে সংসার করে চলেছি। আমাদের সংসার জীবন ঈশ্বর মানে খুবই ভালো, বা ঈশ্বরের কৃপায় খুবই ভালো, অটুট বন্ধন। এগুলো যদি লেখেন, এবং পুরুষ যে সে যদি লেখেন সুন্দর, যখন লিখবেন তখন কিন্তু ভালো ভালো মানে ভাবনা থাকে স্ত্রীর স্বামীর প্রতি, স্বামীর স্ত্রীর প্রতি। এগুলো যদি রোজ করেন, ম্যানিফেস্টেশন করেন, রাত্রিবেলায় শোয়ার আগে ঘুম থেকে উঠে যদি সংসারকে নিয়ে আপনি কিছুটা মেডিটেশন করেন, মানে যেটাকে বলা হচ্ছে যে আপনার এই ব্যাপারটাকে নিয়ে মনের মধ্যে অবচেতন মনে আপনাদেরকে বিশেষ করে জাগিয়ে রাখা, তাহলে কখনোই কেউ বাইরে বিপথে যাবে না, এবং নিজেরা নিজেদের খুব সংসার সুন্দরভাবে করবে। ভালো থাকবেন। নমস্কার।